এই কূপের পানিতে অজু করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুবা মসজিদের খুব কাছে অবস্থিত এই কূপের পানিতেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করেছিলেন এবং এর পাশেই একটি বাগানে তিনি বিশ্রাম নিয়েছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের সেই মাহেন্দ্রক্ষণটি ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার উপকণ্ঠে এসে পৌঁছান, তখন তাকে এক নজর দেখার জন্য এবং স্বাগত জানানোর জন্য মদিনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মদিনার মানুষ এই এথিক কূপের আশেপাশেই জড়ো হয়েছিলেন। চারদিকে তখন এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশ। প্রচণ্ড রোদের মধ্যে নবীজি এবং তার সফরসঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাগানে বিশ্রাম নিতে বসেন। প্রখর রোদে প্রিয় নবীজির যেন কষ্ট না হয় সেজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ চাদর দিয়ে মায়াভরা ছায়ার ব্যবস্থা করেন। আর তৃষ্ণার্ত কাফেলাকে স্বাগত জানাতে মদিনার আনসাররা এই এথিক কূপ থেকেই টলটলে পরিষ্কার পানি এনে দিয়েছিলেন। নবীজি সেই কূপের পানিতেই অজু সম্পন্ন করেন। এথিক কূপটি মূলত বুস্তান আল মুস্তাজাল নামক একটি সুন্দর বাগানের মধ্যে অবস্থিত। বাগানটি কুবা মসজিদের পশ্চিম দিকে। পাথর দিয়ে সুন্দর করে বাঁধাই করা এই কূপে আজও পানি রয়েছে, যা এর ঐতিহাসিক গুরুত্বকে ধরে রেখেছে। ১৬০৪ হিজরিতে এর কাঠামো ও ঐতিহ্য রক্ষার জন্য বিশেষ সংস্কার কাজ করা হয়। বর্তমানে এই কূপের চারপাশটি দর্শনার্থীদের জন্য অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে। পর্যটকদের বসার জায়গা, হাঁটার পথ এবং চারপাশে নিরিবিলি পরিবেশ এখানে আসা মানুষকে এক আধ্যাত্মিক প্রশান্তি দেয়। নবীজির স্মৃতি মাখা এই বাগানে দাঁড়ালে আজও যেন ১৪০০ বছর আগের সেই হিজরতের স্মৃতি চোখে ভেসে ওঠে। এথিক কূপের অবস্থান কুবা মসজিদের খুব কাছে হওয়ায় এর মাহাত্ম্য বহুগুণ বেড়ে গেছে। কুবা হল ইসলামের প্রথম মসজিদ, যার ভিত্তি স্বয়ং নবীজি নিজ হাতে স্থাপন করেছিলেন। মসজিদে কুবা থেকে মাত্র ৩ কিলোমিটার দক্ষিণে গেলে এই কূপের সন্ধান পাওয়া যায়। মসজিদে কুবায় নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। নবীজি বলেছেন, যদি কেউ নিজ ঘর থেকে পবিত্র হয়ে কুবা মসজিদে এসে ২ রাকাত নামাজ আদায় করেন তবে তিনি একটি উমরার সমান সওয়াব পাবেন।